পাঁদার শব্দ হলো, কে পাঁচছে বাড়িতে? তোমার বউকে জিজ্ঞেস করো। কি বলতে চাস তুই? কেন আমার কম্বলে রোজ এত পাঁদের গন্ধ বেরোচ্ছে, তার সব রহস্য আজকে আমার কাছে আমার ফোঁটা বিচির মতো পরিষ্কার। আমাদের এই বাড়িতে একজন শনিবারে পেঙ্গুইনের মাংস খেয়ে সকলের কম্বলের তলায় পাঁচছে, আর সেই মাদার বোর্ডটা হলো তোমার ওই কানা মেটুলি বউ। ভাইয়া তুমি কি হেগে ফেলেছো? হ্যাঁ, আমি প্যান্টে হেগে ফেলেছি। যেদিন ওকে বিয়ে করে বাবা ঘরে আনলো, সেই দিন থেকে ভরাম ভরাম করে পেঁদে বাড়ি ধ্বংস করে দিচ্ছে। ফুস করে পেঁদে নাকের বাল জ্বলিয়ে দিতেই ভুলে গেছে আমাদের সংসারের সবাই। আজকে ভিড়ে পেঁদে সকলকে অজ্ঞান করেছি, পোঁদে সাবান দিয়ে তোর মুখে পেঁদেছি। আর পাতবো না মুখে যদি হ্যান্ডেল মেরে দিস, তোর পচা পাঁদের গন্ধ শুনে নাকটা পুরো বিষ। পোঁদ বলেছে আমার আজ পাঁদবে সারাক্ষণ, হাগবে আরাম করে আর পাঁদে বড় জোর। অসাধারণ। ওহো, বৌদিদের ভাতাররা কেউ বাড়িতে থাকে না, তাও বৌদিগুলো আমার মুখে পেঁদে দিয়ে চলে গেল। গার্লফ্রেন্ডটা চুষে দিচ্ছিল আমি পেঁদে ফেলেছিলাম বলে, আমার পাঁদের গন্ধ শুয়ে গার্লফ্রেন্ডের মেশিনটা পঙ্গু হয়ে গেল, ফুটোটাই আর খুলছে না। তু পন মারাগা। জানো বৌমা, ওর যখন 2 বছর বয়সে সর্দি করেছিল, তখন প্রথমবারই ও আমার পাঁদের গন্ধ শুয়ে ওর সর্দি ভালো হয়ে গিয়েছিল। ওর বাবা এক নাগাড়ে পেঁদে আমায় বিয়ে করেছিল। আমার এখনো মনে আছে জানো। লকডাউনের সময় সন্ধ্যাবেলা ওর বাবা ভ্যাকসিন নিতে গিয়ে সে কি জোরে ফ্যাট 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 করে পাঁচছে। প্রসেনজিৎ, বাবা আমার ঘরে একটু সেন্ট দিয়ে আসিস। 2 দিন ঘরটাতে এত টোকো পাঁদ মেরেছি, গন্ধে ঘরের মাকড়সাগুলো পালিয়ে গেছে। ঠিক আছে মা, আমি একটু ফিনাইল ছড়িয়ে দিয়ে আসছি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের মেশিন পঙ্গু হয়ে গেছে, সেখানে বাবার সেকেন্ড হ্যান্ড বউয়ের কি দোষ? ওর থেকে পেঙ্গুইনের মাংস খাওয়ার পর আমার নিরামিষ পাঁদ হওয়াই বন্ধ হয়ে গেছে, তাই পাড়ার বৌদি, আমার গার্লফ্রেন্ড সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তাপস, তোর বিচিতে যে ছোট্ট ফুটো আছে ওইটাতে আমি পেঁদে দেবো।